বিজয় বলছেন শোনো, একজন ব্যক্তি সে পৃথিবীতে কোনোদিন ভালো কাজ করে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই, কোরআনকে মানে না, ইসলামকে মানে নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে নাই। পৃথিবীতে সে অনেক অনেক আসমান থেকে নিয়ে জমিন পরিপূর্ণ সে গুনাহ করেছে, কিন্তু হঠাৎ করে তার ভিতরে আল্লাহর ভয় এসে গেল। আল্লাহর ভয় এসে যাওয়ার পরে তার ছেলেদেরকে, তার পরিবার পরিজনদেরকে ডেকে বলছো, পরিবারের লোকজন তোমরা শোনো, যেদিন আমি পৃথিবীর জমিন থেকে যেদিন আমি চলে যাব, পৃথিবী থেকে যেদিন আমি চিরজীবনের মতো এই পৃথিবীর জমিন থেকে যেদিন আমি চলে যাব, বেটারে একটা উপদেশ তুমি মনে রাখবে, আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে চলে যাবে, আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ছাই করে দেবে। পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে ব্যাটারি আমার ছাইখানাকে দুই ভাগে তোমরা বিভক্ত করবে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দেবে, বাতাসে উড়িয়ে দেবে, জমিনে ছিটিয়ে দেবে, আর এক ভাগ ব্যাটারে তুমি সমুদ্রে ভাসিয়ে দেবে। যখন সে ব্যক্তি মারা গেল, মারা যাওয়া মাত্রই তার ছেলেরা, তার পরিবার পরিজনের লোকজন তার বাপের আদেশে পালন করলো, তার বাপের কথা শুনলো। যখন সে মারা গেল, মারা যাওয়ার পরে তার লাশটাকে সমুদ্রের তীরে নিয়ে চলে গেল। সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে সেই ব্যক্তিকে পুড়িয়ে ছাই করে দিল। পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে বন্ধুরে, মারে আমার বোন আমার, আপনারা ভালো করে শুনুন, বিশ্বনবী বলছেন সেই ব্যক্তিকে পুড়িয়ে ছাই করে দিল। পুড়িয়ে ছাই করার পরে তার ছাইখানাকে দুই ভাগে বিভক্ত করলো, অনিশ্চ ফিল বাররে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিল, জমিনে ছিটিয়ে দিল, অনিশ্চ ফিল বাহরে, আর এক ভাগ সে সমুদ্রেতে নদীতে ভাসিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে কিয়ামতের দিন উঠিয়ে বলবে, ওরে কলিমুদ্দিন, তুমি বলো কেন তোমার ছেলেদেরকে এইরূপ উপদেশ কেন করে গেছিলে, তোমার ছেলেদেরকে কেন এইরকম ওসিয়াত কেন করে গেছিলে? তখন সে ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, মাবুদ গো, আমার মতন পাপী আর পৃথিবীতে কেউ যেন না। আমি গুনাহ করেছিলাম, আমার নিজের নফসের প্রতি জুলুম করেছিলাম, আমি অন্যায় করেছিলাম, জুলুম করেছিলাম। আল্লাহ গো, তোমার জাহান্নামের ভয়ে, তোমার জাহান্নামের আযাবের ভয়ে এবং কবরের আযাবের ভয়ে আমার ছেলেদেরকে এই রূপ উপদেশ করে গেছিলাম। আল্লাহ সে ব্যক্তিকে বলবে, ও বান্দা, তুমি জানো না, জানো না আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহর কত মায়া, যাও যাও তোমাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। নবীজি বলছে, শুনে লাভ, সেই ব্যক্তি পৃথিবীর জমিনে সে কোনদিন আল্লাহর হুকুমকে মানে নাই, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় এসে গেছিল, আল্লাহর ডর এসে গেছিল। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহকে মাফ করে দিলেন, জীবনের গুনাহকে ক্ষমা করে দিলেন, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দান করলেন। এই কারণে আমার রব বলছে, পৃথিবীর মানুষরে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না, যাবে না, যাবে না।